শ্রাবণ মানে কেবল জল নয়, মুখ ভার করে থাকা আকাশ নয়। শ্রাবণ মানে মনের অতলে লুকিয়ে থাকা চাপা কষ্ট। আবার শ্রাবণ মানে হতেই পারে বরিষ্ঠ ধারা মাঝে শান্তিরও বাড়ি। শ্রাবণ আসলে একটি নস্টালজিক মাস। ছেলেবেলার স্মৃতি আওড়ে হাতড়ে ফিরে আমরা আনন্দে উচ্ছ্বসিত হই মাঝে মাঝে। আবার কাজে না বের হওয়ার একটি তারাও কিন্তু থাকে, একটি পায়তারাও থাকে সবার মধ্যে। আবার হতেই পারে খিচুড়ি পাতে ইলিশের ধুম। তবে বর্তমানে শ্রাবণের যে মেঘ বৃষ্টির লুকোচুরি চলছে, তাতে করে শ্রাবণ ভীষণ আনপ্রেডিক্টেবল। আর এমনই আলস্য ঘেরা সময়ের খানিকটা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। দর্শক, এই সময়টাতে আপনাদেরকে কথা দিচ্ছি ভরপুর আনন্দ আড্ডার গানে ভরে দেব। আমাদের সাথে আছেন তাই সঙ্গীত শিল্পী শহীদুল ইসলাম খান। তার সাথে কথা বলবো, তার গান শুনবো। তবে তার আগে আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজ সকালের গানে। আজ 7ই শ্রাবণ, শনিবার, 1424 বাংলা। চলুন আমরা গান শুনি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার সব মিলিয়ে প্রয়াত ওসমান খান আপনার বাবা, তার গানই আপনি আজকে করবেন। বাবার সব গানই ভালো লাগার, তার মধ্যে কোন ভালো লাগার গানটি প্রথমে শুনবো? বাবার সব গানই ভালো লাগে, তো আমি কিছু সাজিয়ে এনেছি যেগুলো ওগুলি গাওয়ার ইচ্ছে প্রকাশ করছি। তাহলে শুরু করি আমরা গান দিয়ে। ঠিক আছে। বাঁশিটি বাজাবো যখন গাঙ্গের কুলে বইয়া, তুমি জলের ছলে আইসো তখন কলসি বাঁশিটি বাজাবো যখন গাঙ্গের কুলে বইয়া, আইসো বনের ছায়ায় ছায়া, কেউ যেন না দেখে তোমার, আমি রব পথের পাকে, রব পথের পাকে তোমার আশায় চাইয়া, তুমি জলের ছলে আইসো তখন কলসি কাকে লইয়া, বাঁশিটি বাজাবো যখন গাঙ্গের কুলে বইয়া। চুপি কয়ো কথা ধীরে ধীরে বয়ো কাছে,
কান পাতিয়া আছে যত বনের লতা পাতা, মনের কথা কন্যা কইব যখন চোখে সারায় আকাশেরই চাঁদ হাসিবে, আকাশেরই চাঁদ হাসিবে, মোদের কথা শুই না তুমি জলের ছলে আইসো, তখন কলসি কাঁধে লইয়া পাশিটি যাব যখন গাঙ্গের কুলে বইয়া তুমি জলের ছলে আইসো, তখন কলসি কাঁধে লইয়া তুমি জলের ছলে আইসো, তখন কলসি কাঁধে লইয়া। বাহ, এত ধরনের গান করা হয়, এর মধ্যে আজকে শুধুমাত্র বাবার গান গাইবেন, এটা কেন মনে হলো? বাবাকে কেন সবার সামনে প্রকাশ করতে চাইলেন আজকে? দেখুন, আমার যে জন্মদাতা, যার সম্পত্তি নিয়ে আমি চলছি, যিনি আমাকে জন্ম দিয়েছেন, ওনার গানগুলো আসলে আজ থেকে 15-20 বছর আগে অনেক পরিবেশ হতো, গাওয়ার সুযোগ পেতাম। এখন এমন একটা পরিবেশ হয়েছে, এই গানগুলো রেডিও ছাড়া কোনো জায়গায় গাওয়ার সুযোগ হয় না সাধারণত। এই জন্যেই আমি মনে করেছি যে আমার বাবার যে 44, 43, 41-এর গানগুলো, ওগুলো গাওয়ার চিন্তা ভাবনা করেছি। যে অনেক পুরনো যে কলের গানে যে ছোটোবেলায় যে আমরা শুনতাম, এই যে অনেক মানুষরা ঘুরিয়ে ঘুরিয়ে গান শুনত, সেই রেকর্ডের গান, সেই গ্রামোফোনের সময়কার যে গানগুলো, সেই আমেজগুলো, রেডিওতে যে গানগুলো আমরা শুনেছি বা আপনি যে গানগুলোর কথা বলছেন, সেগুলো এই টেলিভিশন সেটের সামনে বসে বৈঠকি গানের আসরে আমাদের দর্শকরাও সেই স্বাদটা পাচ্ছেন। সেটি আসলে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এই মধুর মুহূর্তটা আরো একটু টেনে নিতে চাই, আরো একটি গান। জি, আরো একটি গান শুনবো এবার। আচ্ছা, এরপরে যে গানটি আমি এখন পরিবেশন করব, এটা হলো আর বাবার একটি সঙ্গীত পরিচালক ছিলেন উনি, ওনার নিজের লেখা নিজের সুর, এই গানটি গাইছিলেন আব্দুল আলিমকে দিয়ে। সেই গানটি আমি এখন পরিবেশন করতে যাচ্ছি, শুনি। মনে রে আমার পাগল মন রে আমার, থাকবে না থাকবে না থাকবে না এমন সোনার দিনগুলি তো থাকবে না, থাকবে না থাকবে না থাকবে না এমন সোনার দিনগুলি তোর থাকবে না। একে একে যাবে রে সব, মুখর বাণী হবে
ও তোর যাবার সময় ঘনিয়ে এলে সঙ্গে তো কেউ যাবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এমন সোনার দিনগুলি তো থাকবে না। যার কিছু তোর ছিল সাথে সব হারালি চলার পথে, কি নিয়ে তুই যাবি পারে ভাব দেখি মন সেই ভাবনা। মিছে ভাবে রইলি মেতে, মিছে মায়ার জালটি পেতে, ও তোর যাবার সময় ঘনিয়ে এলে সঙ্গে তো কেউ যাবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এমন সোনার দিনগুলি তো থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। চমৎকার। এই মাত্র যে গানটি করলেন এটা আনুমানিক কত বছর আগে করা হয়েছিল বা লেখা হয়েছে? এটা লিবারেশনের আগে। এটা মানে অনেকটা বছর হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। আপনি নিজে কত বছর ধরে গান করছেন? আমি 15-20 বছর গান করছি। 15-20 বছর। আমার বাবার কাছে তো খুব ভয় পেতাম। তো আমার বাবা আক্তার সামানিয়া ছিলেন আমার গুরু, আর মানিকগঞ্জে ছিলেন অভিনাশ চক্রবর্তী। আপনার বাবার সাহচর্য কতখানি পেয়েছিলেন গান শেখার? বাবার কাছে প্রথমে বসতে সাহস পেতাম না, পরে যখন দেখলো ছেলে গান টান করছে তখন কাছে নিয়ে বসতো। উনি যে ধরনের জিনিসগুলো শেখাতো ওগুলো শিখে আজ আমি এতখানি সমৃদ্ধ হয়েছেন। ছেলের আগ্রহ দেখে বাবার ছেলের প্রতি যে গান নিয়ে এতদূর ছেলের আশা, তার পেছনে বাবার যে অবদান সেটি অনস্বীকার্য, সেটি আমরা বুঝতেই পারছি। ওটা শেষ করা যাবে না বলে। হ্যাঁ, যেহেতু বলে শেষ করা যাবে না, আমরা গানে গানে বলে শেষ করার একটু চেষ্টা করি। বরং আরও একটি গান শোনান আমাদেরকে, বাবার আরও একটি পছন্দের গান। এই গানটিও আবার বনবাসী রূপবানে ছবির একটি গান, গিয়েছিলেন শাহনাজ রহমতুল্লাহ। আমার বাবা ওই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন। ওই গানটি আমি গাইছি। তুমি বইঝা কেন বুঝো না, তুমি যাই না কেন জানো না, নাম ধরিয়া বাসি আবার যাইও না। বাঁশির সুর দিয়া যে মোর গায় রানা, ও ঘরে রইতে আমি পারি না, নাম ধরিয়া বাসি আবার যাইও না। তুমি বইঝা কেন বুঝো না, তুমি যাই না কেন জানো না, নাম ধরিয়া বাসি আবার
কঠিন হিয়া এই পোড়া দেহ জ্বালাও বারবার নিদয়া হইয়া হইতে যদি আমার মতো বুঝতে ভাবের পোড়া যন্ত্রণা বুঝতে প্রেমের পোড়া যন্ত্রণা না ধরিয়া বাসি আবার যাইও না তুমি বইঝা কেন বুঝো না তুমি যাই না কেন জানো না না ধরিয়া বাসি আবার যাইও না তুমি বইঝা কেন বুঝো না তুমি যাই না কেন জানো না না ধরিয়া বাসি আবার যাইও না। আচ্ছা, যদি একটু জানতে চাই বাবা সম্পর্কে, যেহেতু বাবার গানই করছেন আজকে পুরোটা সময় ধরে, বাবার জীবদ্দশায় বাবার গান নিয়ে কি ততটা অনুপ্রাণিত হয়েছিলেন যতটা বাবা প্রয়াত হওয়ার পর হয়েছেন? মানে বাবার গান যখন বাবা প্রয়াত হওয়ার পরে যখন কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গাতে গান করতে যেতাম তখন একটু ব্যাকুল হয়ে যেতাম আর কি। বাবার কথা খুব মনে পড়তো তখন। সে থেকে বলছি, আমার বাবার জন্ম 1922 সালে 26শে অক্টোবর। উনি 41-এ একটা রেকর্ড করেছিলেন, কয়েকটি গান এসএমবি রেকর্ডে, যেটা আমরা বলি হিজ মাস্টার ভয়েস। এরকম রেকর্ড মানে 6 মাসে 10টা-15টা রেকর্ড করার পরে একটা আকাশবাণী থেকে একটা ওই ফোক গানের ভিতরে একটা প্রতিযোগিতার সুযোগ আসে। সেই সুযোগে উনি আরও অনেক শিল্পী ছিলেন, তখন মুসলমান শিল্পীদের একটু প্রবলেম ছিল। উনি ছিলেন আর আব্বাসুদ্দিন আহমেদ ছিলেন। উনি পুলিগিটিতে ওখানে ফার্স্ট হন। ওখানে জাজ ছিলেন কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, আর ছিলেন অভিনেতা পাহাড়ি সান্যাল। সব মধুর মধুর স্মৃতি এবং পুরনো সেই দিনগুলো, এগুলো আমরা যখন এখন শুনছি আপনার কাছ থেকে, তখন সেগুলো যখন চোখে ভাসাচ্ছি, সেগুলো সত্যি খুব মানে স্বর্ণালী দিন। সেই স্বর্ণালী দিনের কথা আসলে শুরু করলে শেষ হবার নয়। আমরা আবারও একটি গান শুনতে চাই। তাই এই গানটি আমার বাবা 76-এ লিখেছিলেন। আমি রেডিওতে অনেকবার গিয়েছি, এই গানটা আমি গাচ্ছি একটু সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এই গানটি লেখা, এই গানটি গাচ্ছি। তোমার ভাবেতে মজিয়া পাগল হইয়া, কুলেতে মজিয়া পাগল হইয়া, ঘরের বাহির হইয়াছি। আমার দেহ প্রাণ সই পাছি, আমার দেহ প্রাণ সই পাছি। তোমার রূপেতে মজিয়া পাগল হইয়া, ভাবেতে মজিয়া পাগল হইয়া, ঘরের বাহির হইয়াছি। আমি ফুলের বাহির হইয়াছি, আমার দেহ প্রাণ সই পাছি।
দেখে তোমার রূপের ঝলক মোর নয়নে নাই রে পলক এমনি কতদিন যে চইলা গেল হয় রে কত যুগ যে চইলা গেল তবু আশায় চাইয়া রইয়াছি আমি আশায় চাইয়া রইয়াছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি তুমি কারে হাসাও কারে কান্দাও কারে শুকনায় রাখো কারে ভাসাও গো তুমি পাহাড় ভাঙ্গা দরিয়া করো তুমি পাহাড় ভাঙ্গা দরিয়া করো কোরআনে তাই সই নাছি আমি কোরআনে তাই সই নাছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি শুনি নাই রে তোমার আরশি পড়শি তুমি নিরাকারে আছো বসি গো তুমি সকল জায়গায় ঘুরিয়া বেড়াও তুমি সকল জায়গায় ঘুরিয়া বেড়াও করে ভক্ত জনের মন খুশি করে ভক্ত জনের মন খুশি আমার দেহ প্রাণ সই পাচ্ছি তোমার ভাবেতে মুজিয়া পাগল হইয়া রূপেতে মুজিয়া পাগল হইয়া ঘরের বাকি হইয়াছি আমি কুলের বাকি হইয়াছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি আমার দেহ প্রাণ সই পাচ্ছি বাহ, বাবার করা চমৎকার চমৎকার সব গান শুনলাম। তিনি তো লেজেন্ড, তবে তার গান যিনি গাইছেন আজকে আমাদের সামনে পরিবেশন করছেন তার সম্পর্কে একটু শুনতে চাই। এই যে গান করছেন, রেয়াজ করছেন এতদিন যাবৎ ধরে, বললেন 15-20 বছর ধরে গান করছেন, এছাড়াও কি কোনো সঙ্গীতের সাথে জড়িত কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে? হ্যাঁ, আমি ঢাকা 3-4টি সংগঠনের সাথে জড়িত আছি। প্রথমটা ছিলাম হলো আমাদের এক সচিব নাজমুল হাসান, ওনার একটা সংগঠন আছে ধানমন্ডিতে, ওখানে আমি সদস্য 8-9 বছর সদস্য হিসেবে। 9 বছর ধরে সেখানে কাজ করছেন। গান শেখানো হয়? না, শেখানো হয় না। ওখানে প্রত্যেক সপ্তাহে সব শিল্পীরা ওখানে অ্যাটেন্ড করে, গান হয়। আচ্ছা, যে ধরনের গান করলেন এগুলো শুনতে লোকগানের মতোই শোনাচ্ছে, সেই ঢং সেই ঘরানার গান। আর অন্য কোনো ধরনের গান করা হয় কি? হ্যাঁ, আমি এমনি বেসিক্যাল মডেল গান বেশি করি। আধুনিক গান? আধুনিক গান আমার খুব প্রিয় শিল্পী আব্দুল জব্বার, আর ওপারে আছে হেমন্ত মুখোপাধ্যায়, ওনাদের গানটা আমি একটু বেশি করি। কাদের গান মানে গাওয়ার সময় কাদের গান শুনে বেশি অনুপ্রাণিত হন বা মনে হয় যে এর মতো করে গাইতে ইচ্ছে করে, এরকম শিল্পী কে আছে? এটা তো আমি বলবো যে ফোক গানের যে একটা বৈশিষ্ট্য, ফোক গান কিন্তু সবাই গাইতে পারে না। ফোক গান গাওয়াটা কিন্তু অনেক কঠিন, একটি আলাদা ঢংই রয়েছে, একটি গানের বৈশিষ্ট্য রয়েছে। আমি মানে যে পর্যন্ত রেডিওতে
এই পর্যন্ত প্রোগ্রাম করছি, আমার বাবার গান ছাড়া আমি কারোর গান আমার মনে পড়ে না এ পর্যন্ত গিয়েছি। আমার আব্বার যে ভান্ডার আছে, এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি গিয়েও ছাড়তে পারবো না। খুব চমৎকার করে বাবার সম্পর্কে পুরো অনুষ্ঠান জুড়ে শুনলাম এবং সেই সাথে খুব চমৎকার চমৎকার গানও শুনলাম আপনার কণ্ঠে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৈঠকে আসবার জন্য। আরও একটি গান দিয়ে আমরা শেষ করব অনুষ্ঠানটি আজকের মতো, তবে তার আগে দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, ঢাকার বাইরে এমনকি দেশের বাইরে বসেও যারা আমাদের এই আজ সকালের গানে অনুষ্ঠানটি উপভোগ করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি তাসনুভা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং এনটিভির সাথে থাকুন। চলুন আমরা শেষ গানটি শুনে ফেলি। আমার গানটির আগে আমিও বিদায় নিচ্ছি। অবশ্যই যারা দেশে, আমার এই বাংলাদেশে যারা শুনছেন বা টিভি পর্দায় দেখছেন, তারা আমার জন্য দোয়া করবেন, আর জন্য আমি এগোতে পারি। এবং যারা ইউরোপ কান্ট্রিতে আছেন, আমাদের আত্মীয় স্বজন বাঙালি যারা শুনছেন, তারাও আমাদের জন্য দোয়া করবেন। এনটিভি আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, তার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি। তার সঙ্গে এখানে আমার এত তাড়াতাড়ি আসার মানে জি আমরা আসলে বলে শেষ করতে পারবো না। মানে কি এখানে আসছে আমার অনেক ছেলে আজিমুদ্দিন সাহেব, সময় অনেক কম আমাদের হাতে, চলে যায়। আমাদের গণযোগ অধিদপ্তরের মাস্টার ইঞ্জিনিয়ার, ওনার উৎপ্রেরণায়, ওনার উৎসাহতে আমার এখানে একটু এগিয়ে আসা। তো ওনাকে আমি ভাইয়া, আমাদের হাতে সময় খুবই কম। আমার শেষ গানটি খুব পরিচিত গান। এটা নিয়ে হামিদের খুব বিখ্যাত গান, আমার বাবার লেখা এবং আমার বাবার সুর। এই গানটি আমি গিয়ে শেষ করছি। আমার সোনার ময়না পাখি, কোন দোষেতে গেলা উইরা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি, দিবানিশি মনে চায় রে, বান্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। দেহ দিছি প্রাণরে দিছি, আর নাই কিছু বাকি, সাত ফুলের বাসন দিয়ারে, অঙ্গে দিছি মাখিরে